বিএনপি নেতাকর্মীরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে না পারে তবে পতিত স্বৈরাচারী সরকার মাথাচাড়া দিয়ে উঠবে বলে সতর্ক করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। দুপুরে রাজধানীর বাসাবোতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। আফরোজা আব্বাস অভিযোগ করেন, নির্বাচন বানচাল করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ দুঃশাসন ও নির্যাতনের পর একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। প্রত্যেক মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি নেত্রী বলেন, বিগত সরকার দালান কোঠা ও পাথরের জঙ্গল বানিয়ে দেশকে বিপর্যস্ত করেছে। বিএনপি ক্ষমতায় এলে সেখান থেকে দেশকে মুক্ত করে সুন্দরভাবে সাজাতে হবে। আমাদের এখন এক হয়ে কাজ করতে হবে। এই নির্বাচন ষড়যন্ত্র বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ আমাদের এক হয়ে মিলেমিশে কাজ করতে হবে, এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। কারণ আমরা যদি একজন আপনের পিছনে লাগি তাহলে কিন্তু আমরা সুষ্ঠু নির্বাচনে পাবো না, সুষ্ঠু একটি দল গঠন করতে পারবো না। আমরা দল গঠন করতে পারবো না, দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারবো না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।